বাংলাদেশের মানুষের জীবন যে কত ভয়াবহ এবং কত মূল্যহীন এইটার একটা উজ্জ্বল নমুনা কিন্তু এখানে পাওয়া গেল। এবং এমনও পর্যায়ে আছে যেখানে তার পরিবারের কাছেও একটা মানুষের জীবন মূল্যহীন হয়ে যেতে পারে একেবারে কমপ্লিটলি। তো এইটা হচ্ছে ওই যে অর্থনীতির একটা সূত্র আছে না, যে যোগান যদি বেশি হয়, মার্কেটে মালের সরবরাহ যদি বেশি হয়, তাহলে মালের দাম কিন্তু কমে যাবে। তো বাংলাদেশে হচ্ছে কি যে মানুষের মানে কি বলা যায়, সংখ্যা বা আদম সন্তান উৎপাদনের হার এত বেশি এবং লোক সংখ্যা এত বেড়ে গেছে যে এখানে মানুষের জীবনের আর কোনো মূল্য টুল্য কিছু নাই। তো কথাগুলো কেন বললাম, যে দেখেন এখানে একটা খবর, কফিল বলল টাকা নেবেন নাকি লাশ নেবেন। পরিবার বলল টাকা দেন, লাশ লাগবে না। এটা কি? এটা হচ্ছে, ঘটনাটা হচ্ছে সৌদি আরবে একটা ছেলে সে মারা গেছে। তো এখন ওখানে কফিল মানে তো মালিক, মানে চাকুরি দাতা আর কি। কফিল অর্থ হলো মালিক অথবা চাকুরি দাতা, মানে যে নাকি চাকুরি দেয়। তো বাংলাদেশ থেকে যখনই সৌদি আরবে কাজ করতে যায় তখন কোনো না কোনো মালিকের আন্ডারেই চাকরি করতে যেতে হয়। তখন ওই মালিক অথবা চাকুরি দাতাকে বলা হয় কফিল। তো এখন এই বাংলাদেশ থেকে এই সৌদি আরবে কী কাজ করতে গেছে? আনস্কিল্ড লেবার, রাইট? বাংলাদেশ থেকে যত মানুষ বাইরে বিদেশে চাকরি করতে যায় 100 জনের মধ্যে মোর দ্যান 95% হলো আনস্কিল্ড লেবার। এবং এরা বিশেষ করে ওই বিভিন্ন দেশে গিয়ে ফিজিক্যাল লেবারের কাজ করে, ঝাড়ু দেয়, ধোয়া মোছা করে, তারপরে ওই যে টয়লেট এগুলো পরিষ্কার করে। হ্যাঁ, এগুলো যে আপনারা যারা এই বিদেশ বিভুয়ে যান, মনে করেন যে কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, এইগুলো ট্রানজিট যখন আপনারা পার হন তখন ওই সমস্ত বিমানবন্দরে আপনারা প্রচুর পরিমাণে দেখবেন যে বাংলাদেশের লোকজন ওখানে কাজ করতেছে। তাদের কাজ কি? টয়লেট পরিষ্কার করতেছে, তাই না? ঝাড়ু দিচ্ছে। এখন এইরকম একটা অবস্থায় এই সৌদি আরবে একটা ছেলে কাজ করতো এবং ওই ধরনের কাজই করতো। তো এখন যে কোনো কারণে হোক হঠাৎ করে মরে গেছে, মানে মারা গেছে আর কি। তো মারা যাওয়ার পরে এখন যেহেতু একজন কফিলের আন্ডারে চাকরি করতো, তো কফিল এখন দুইটা অপশন দিয়েছে এই যে মারা গেছে সেই ছেলেটার যে অভিভাবক তাদেরকে বাংলাদেশে, যে তোমরা যদি ছেলের লাশ বাংলাদেশে নিয়ে যাও খরচ টরচ আমি দেব, কিন্তু সেই ক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ টুরন আমি দেব না। এটা হলো কফিলের বক্তব্য, 1 নম্বর শর্ত। অথবা অপশন 2, যদি আমি এই ছেলের লাশ এই সৌদি আরবে দাফন কাফন করি, মানে কবর দিই, তাহলে আমি কিছু ক্ষতিপূরণ তাদের পরিবার অর্থাৎ বাংলাদেশের পরিবারকে তারা এই কফিল দিবে। তো কি ভয়াবহ ব্যাপার, তাই না? এবং খুব দুঃখজনক, হৃদয় বিদারক ব্যাপার। সেটা হলো যে এই ছেলের পরিবার বলছে এই লাশ আমাদের দরকার নেই, তুমি টাকা পাঠাও। এর চাইতে মনুষ্য জীবনের অপমান আর কিসে হতে পারে বলেন? বা এই ছেলেটা যে এই সৌদি আরবে কাজ করতে গেছে, তো যতদিন সে কাজ করেছে সে কিন্তু প্রতিনিয়ত ওই পরিবারকে টাকা পাঠিয়েই যেত। বিষয়টা তো এরকম, তাই না? এমন না যে সে টাকা পাঠাতো না, সে কিন্তু যাই আয় করতো তার বৃহৎ অংশ সে কিন্তু বাড়িতেই পাঠাতো। এভাবেই কিন্তু তার পরিবার পরিজনকে সাহায্য সহযোগিতা কন্টিনিউয়াসলি করে যেত। কিন্তু দেখেন যখন পরিস্থিতি জটিল হয়ে গেল তখন এই ছেলের প্রতি তার মা বাবা বা ভাই বোন, যে আত্মীয় স্বজন, আমি জানি না তার ওয়াইফটা আছে কি না, কোনো মায়া মহব্বত তারা কিন্তু দেখালো না। অর্থাৎ তার লাশ দেখার ইচ্ছা তাদের হলো না। সাধারণত হয় কি, কোনো লোক যদি মারা যায় তাহলে কি হয়, তার যদি পিতামাতা থাকে বা তার ছেলে ফেলে থাকে, তারা তো তার লাশকে নিয়ে গিয়ে তারপরে শেষ দেখা দেখে, তারপরে তাকে দাফন কাফন করে, তাই না? এখন এই ছেলেটা যেহেতু দেখাই যাচ্ছে যে বেশি বয়স্ক না, তাহলে অবশ্যই মা বাবা বেঁচে আছে, তাই না? তো যে মা বাবাকে এই ছেলে এই কঠিন পরিশ্রম করে আয় উপার্জন করে ভরণ পোষণ করে যাচ্ছিল, এখন সে মারা গেল, মা বাবার কাছে এর কোনো মূল্য নেই। মূল্য হলো এর পরিবর্তে যে টাকাটা পাবে সেইটা। এখন এইটা একদিক দিয়ে হিসাব করলে এরকম কঠিনই মনে হয়, অমানবিক মনে হয়, নির্মম নিষ্ঠুর মনে হয়। বাট আপনি যদি মুদ্রার উল্টা পিঠ যদি দেখেন, তাহলে এই মা বাবা কেন এই ধরনের একটা নির্মম নিষ্ঠুর সিদ্ধান্ত নিল, সেটাও কিন্তু বোঝা খুবই সহজ, তাই না?
বাংলাদেশের বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা চলছে, মানুষের কাজ নাই, কাম নাই, ব্যবসা বাণিজ্য নাই, কিছু নাই, আসলে তো একটা হাহাকার চলছে বাংলাদেশে। এখন মানুষের মধ্যে কিন্তু একটা হাহাকার চলছে, একটা অর্থনৈতিক দুর্দশা চলছে। আজকে থেকে 2 বছর আগে যে বাংলাদেশে কোনো ভিখারি খুঁজে পাওয়া যেত না ভিক্ষা দেওয়ার জন্য হলেও, সেই বাংলাদেশে এখন ভিখারি ভরে গেছে। চুরি ছিনতাই রাহাজানি প্রতিনিয়ত ঘটে, অথচ 2 বছর আগে চুরি ছিনতাই রাহাজানি এগুলো কিন্তু মানুষ ভুলে গেছিল। তো এখন মানুষ তো শখ করে চুরি ছিনতাইও করে না, ভিক্ষা করতেও বের হয় না। তো এইরকম একটা অবস্থায় এই ছেলেটার মা বাবা নিশ্চয়ই সম্পূর্ণভাবে এই ছেলেটার আয় উপার্জনের উপরে নির্ভরশীল ছিল। এখন এই ছেলেটা যে মারা গেল, এরে যদি ওই বাংলাদেশে নিয়ে যায় এবং এরপরে যদি কোনো টাকা টুকা না হয়, তো তারা চলবে কেমনে? মানে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েই কিন্তু বস্তুত এর অভিভাবক অর্থাৎ মা বাবা হয়তোবা এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে, তাই না? কারণ এখন তো আর নিয়মিত টাকা তো দূরের কথা, আর তো টাকা পাঠাবেই না। তাহলে এই মা বাবা চলবে কী করে? হয়তো তারা বয়োবৃদ্ধ হয়ে গেছে, কাজকামও করার মতো হয়তো তাদের শারীরিক সক্ষমতা নেই, তাহলে তারা চলবে কী করে? তাহলে এখন এই ছেলেটা যে মারা গেল, এটার পরিবর্তে যদি তার কফিল অর্থাৎ মালিক সৌদি আরব থেকে কিছু টাকা পাঠায়, মোটামুটি সেটাও তো একেবারে কম হবে না, বেশ ভালোই লামসাম একটা টাকা পাঠাবে, তাই না? তো সেইটা পাঠালে পরে এর মা বাবা অন্তত কয়েক মাস অথবা 2-1 বছর তো নিশ্চিন্ত মনে থাকতে পারবে, খেতে পারবে, তাই না? এই যে বাস্তবতায় টিকে থাকার এই যে পরিস্থিতি, অর্থাৎ মানুষজন যখন সত্যিকার অর্থে চূড়ান্ত রকমভাবে বাঁচা মরার সন্ধিক্ষণে চলে যায়, তখন মানুষ হয়ে যায় কিন্তু ভয়ঙ্কর সেলফিশ। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় কি, এই যে এই নৌকা ডুবি হয়, লঞ্চ ডুবি হয়, তাই না? তো তার ওয়াইফ থাকে, হয়তো বাচ্চা কাচ্চা থাকে, এরকম দেখা যায় যে নিজে বাঁচার জন্যে তখন ওয়াইফ অথবা বাচ্চা কাচ্চা কাউকে সে কিন্তু একসাথে ধরে বাঁচার চেষ্টা না করে সে নিজের বাঁচাই বাঁচে। অর্থাৎ পরিস্থিতি তাকে এমন পর্যায়ে করে তোলে, তখন শুধুমাত্র নিজের বাঁচা ছাড়া অন্য কোনো চিন্তা তার করার আর কোনো সুযোগ থাকে না। এখন এইরকম একটা পরিস্থিতিতে এদেরকে কি মানে বলা যাবে যে আসলে নির্মম নিষ্ঠুর? তো এটাই আর কি। এখন এই ছেলেটার মা বাবার সামনে কিন্তু ওই ধরনের একটা কঠিন বাস্তবতা একেবারে সম্মুখীন। এখানে ছেলেকে যদি ফেরত চায়, তাহলে তার 2 দিন পরেই তো খেয়ে না খেয়ে দিন কাটাতে হবে, তাতে ফায়দা কি? অর্থাৎ তারাও তো মারা যেতে চাইবে না, তাই না? প্রত্যেকেই তো বাঁচতে চায়। এই যে মিকারি মানে এই যে অনেক হ্যান্ডিক্যাপ, হাত নেই, পা নেই, হাতও নাই, পাও নাই, এই ধরনের লোকও আমি দেখছি যারা ভিক্ষা টিকা করে। এরা ভাই কেউ তো মারা যেতে চায় না, প্রত্যেকেই তো টিকে থাকতে চায় বা বেঁচে থাকতে চায়, তাই না? কেউ তো মরতে চায় না। ওই যে কবি না কে, কোন কবি জানি বলছিল না যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, পৃথিবীর মাঝে আমি বাঁচিবারে চাই। তো এই ছেলেটার মা বাবারও ওই একই আকুতি, আমরা মরতে চাই না, যতদিন পারি বেঁচে থাকতে চাই। আর এই বেঁচে থাকতে গেলে প্রয়োজনে এমন কিছু সিদ্ধান্ত নিতেই হয় যেটা নাকি কঠিন, কঠোর এবং রূঢ়, তাই না? তবে একই সাথে এটাও তো বলতে হবে যে বাংলাদেশের এই যে বিপুল সংখ্যক মানুষ এই যে বাইরে বিদেশে যে কাজকাম করতে যায়, সত্যিকারের কথা হলো বাস্তব যেটা, সেটা হলো এরা কামলা দিতে যায়। এই যে কামলা দিতে যায় অন্যায় কিছু না, কারণ তাদের কামলা দেওয়া ছাড়া অন্য কোনো যোগ্যতা নাই। এখন বাংলাদেশের মানুষের সংখ্যা যদি একটু কম হতো, তাহলে নিশ্চয়ই অবস্থাটা এরকম হতো না, তাই না? কিন্তু না, বাংলাদেশের মানুষ প্রচণ্ড ধর্মোন্মাদ এবং ধর্মীয় বিধিবিধান অনুশাসন মেনে চলে। তারা বিশ্বাস করে মুখ দিয়েছেন যিনি হার দিবেন তিনি, অথচ বাস্তবে প্রতি পদে পদে তারা দেখে যে মুখ যে দিয়েছে, আসলে মুখ তো আল্লাহ দেয় নাই, সোজা সত্য কথা তো আল্লাহ দেয় নাই। স্বামী স্ত্রী যদি যৌন মিলন না করে তো বাচ্চা উৎপাদন হয় নাকি? তো এটা আল্লাহ দিলে কী করে বলেন? তো যখন স্বামী স্ত্রী নারী পুরুষ যখন মিলিত হয়ে বাচ্চা উৎপাদন করে, তখন তার ভরণ পোষণও তো ওই মা বাবারই করা লাগে, আল্লাহ তো আর কিছু করে না। এখন বাংলাদেশের মানুষের বিশ্বাস যাই হোক তাই হোক, সে জন্ম দিলেও অথবা সে ভরণ পোষণ করলেও ও আল্লাহই করে, এটা একটা তার মানসিক শান্তি। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে বিশ্বাসটা সে করলো, এইটা করতে গিয়ে সে যে সমাজে কি ভয়ঙ্কর ক্ষতি করছে, যে অত্যাধিক সন্তান জন্ম দিয়ে সমাজটাকে একেবারে কীভাবে মানে মানবেতর পর্যায়ে নিয়ে যাচ্ছে, সে বিষয়ে তো তার কোনো খেয়াল নেই। দেখেন
সে বিশ্বাস করে কি ডাজ ম্যাটার, ইটস নান অফ আওয়ার বিজনেস। কিন্তু ওই বিশ্বাস দিয়ে সে তো সমাজটাকে ধ্বংস করেছে, তাই না? এবং একটা পর্যায়ে এমনভাবেই ধ্বংস করছে যে ছেলে মারা গেলে ছেলে ফেরত দরকার নেই, ওর পরিবর্তে টাকা দে। কারণ কারণ দেখছেন কোথায়? ধন্যবাদ।